হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি আপনার সাথে একটি রেসিপি শেয়ার করছি, যেটা আমি আমার স্টাইলে বানাচ্ছি, এবং সেটা হচ্ছে স্পাইসি এগ স্যান্ডউইচ। ফার্স্টেই দুটি পেঁয়াজ কেটে নিব, এবং পেঁয়াজ কাটার জন্য ছুটি ধুয়ে নিচ্ছি, কারণ আমরা যেটাই কাটবো কাটার আগে ধুয়ে নেব, এবং না ধুলে থেকে আমাদের রোগ জীবাণু ছড়াতে পারে। তো আমি এই পেঁয়াজগুলো এখন একেবারে যতটুকু কুচি কুচি করতে পারেন এতটুকু কুচি কুচি করে ফেলবেন। তো আমি এতটুকু কুচি করলাম। আর এই খাবারটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার বাসায় যদি পাউরুটি থাকে তখন আমি এটা বানিয়ে খেয়ে ফেলি। এটা শর্টকাটও করা যায়, এটাই হচ্ছে স্যান্ডউইচ বানানোর সবচেয়ে বেশি শর্টকাট। তো তারপরে আমরা ডিম ভেজে নিব। তো আমি এখানে দুইটা ডিম ভাজবো। দুইটা ডিম ভেজে ভাঙা হয়ে গেল, এখন মিক্সার করে নিব। আমি এটার সাথে লবণ দিই নাই একটা কারণে, এই কারণটা আমি আপনাদেরকে পরে বলছি। আর আমি এটাকে মিক্সারের মধ্যে উঠানোর চেষ্টা করছিলাম, যতই পরে তো যাবে স্বাভাবিক। পরে গুলে ফেললাম। এখন আমি একটা চুলাতে ফ্রাই প্যান বসিয়ে এটার মধ্যে বাটার দিব। এই বাটারটা অনেক ভালো। এই বাটারটা আমি দিব চুলার মধ্যে, এবং এটা গরম হওয়ার পরে আমরা ডিমটা ভেজে নেব। এবং ডিম ভাজার পরে ডিম ভাজার সময় আমরা একটা চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবো, অতিরিক্ত হাই করে রাখবো না। তো আমার ঘিটা অনেক বাটারটা অনেক ভাল লাগে। এখন ডিমটা ভেজে নিব, ছড়িয়ে গিয়েছিল ডিমটা। তো আমার ভাজা শেষ। এখন আমি রুটিগুলোর মধ্যে চিজ ব্রেড, ক্লাসিক চিজটা আর কি, এটা কলা চিজ, এটাকে আমি মিশিয়ে নিব। এটি ছুরি চামচ এগুলো দিয়ে আপনাকে দেখাচ্ছি এটা কিরকম। এটা খালিও খাইতে পারবেন, মানে একটা পাউরুটির সাথে এভাবে লাগিয়েও খাইতে পারবেন, টেস্ট লাগে। তো আমি একটাতে লাগিয়ে মিশিয়েও ফেলেছিলাম। আর এটা ছিল, আমি এরপরে টমেটো সস নিয়েছি পরিমাণ মতো, আর মরিচের গুঁড়া নিয়েছি, যেহেতু এটা স্পাইসি। তো মরিচের গুঁড়ো একটু বেশি নিতেই হবে, না তো স্পাইসি হবে না। আর এটা সত্যিকার অর্থে খুবই ঝাল ছিল। তো আপনারা ঝাল যারা পছন্দ করেন তারা মরিচটা একটু বেশি দিয়ে করতে পারেন। আর প্রয়োজনে চাট মশলা দিতে পারেন। আমি চাট মশলাটা আমার বাসায় ছিল না, এই জন্য দিতে পারি না। আপনারা চাট মশলাটা দিতে পারেন, আবার মেয়োনিজও দিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। তো আমি আবার এখন ডিমটাকে একটু মানে কুচি কুচি করে নিব, মানে একেবারে ডিমটাকে একবারে মিশিয়ে নিব। তো আগে ঘি দিয়ে দিলাম, ঘির সাথে এখন আমি পেঁয়াজ ঢালবো। পেঁয়াজটা একটু লাল না হয়ে যত ভেজে নিব। এরপর লাল হয়ে গেলে আমরা এটা যে সসটা বানিয়েছিলাম ওইটা ঢেলে দিব, এবং এটার সাথে পেঁয়াজগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এবং মিশানো হয়ে গেলে ডিমটা ঢেলে ফেলবো, এবং আমাদের তৈরি হয়ে গেল ডিম ভুনা। এই ডিম ভুনাটা এখন আমি স্যান্ডউইচের উপরে দিয়ে দিব, এবং এর ওপর দিয়ে দিব আরেকটি পিস। তো ফার্স্টে আমি বাটারটা নিয়ে নিলাম, বাটারটা পড়ছিল না চামচ থেকে। তো এই যে আমাদের স্যান্ডউইচ ডান। আসলে স্যান্ডউইচ অনেক টেস্ট ছিল, ভিতরে চিজটা ছিল, এই জন্য আরও ভালো লাগছে। আর আমার বড় মনে জলপাইয়ের আমসত্ত্ব বানিয়েছিল। এটা আপনার যদি কেউ রেসিপি চান তাহলে আমাকে কমেন্ট করেন, আমি অবশ্যই রেসিপিটি দিব আমসত্ত্বে জলপাই সত্ত্বের। তো এরপর আমি থাকবো আমাদের যেই বাগান আছে, তো বলেছি আমার বাগানটা একদিন শেয়ার করবো আপনাদের সাথে। সেই বাগানটা এখন আমি আপনাদেরকে শেয়ার করব। তো সেই বাগানটাতে আমার অনেক ধরনের গাছ আছে, যেমন ড্রাগন গাছ, শসা গাছ, আম গাছ, মানি প্ল্যান্ট, কয়েন প্ল্যান্ট, আম গাছ, বড়ই গাছ, তারপরে হচ্ছে পুঁই শাক গাছ, লাউ শাক, কুমড়া শাক গাছ, তারপরে হচ্ছে আর কি আছে, হলদা গাছ, অ্যালোভেরা গাছ। আমি আসলে গাছের নামগুলাই ভুলে যাচ্ছি, এত গাছ, বেগুন গাছ, মরিচ গাছ, এইসব গাছই আমার বাগানে আছে।
আর পেঁপে গাছ, হ্যাঁ পেঁপে গাছ উঠছে। আর এই যে আপনারা দেখতেছেন বেগুন গাছে কষ্টেপ লাগানো, এটা হচ্ছিল যে আমি বালিশ রোদে দিয়েছিলাম, তো বালিশটা ভেঙে বালিশটা পড়ে গিয়েছিল, তো বালিশটা পরে বেগুন গাছটা উপরে পড়ছিল, তো ডালটা একটু ভেঙেছিল, একটু লেগেছিল সামান্য চামড়াটা। তো পরে নানু মণিমা বলছিল, মানে আমার নানু আর কি বলছিল যে এটা তুমি কষ্টে পেঁচে রেখা দাও, ঠিক হলেও হয়ে যেতে পারে। তো রাখলাম, তো দেখলাম এটা এখন বেঁচে গেছে গাছটা, পাতাটা এখন এদিকে আবার কলি উঠতেছে, এদিকে আবার পাতা ছাড়ছে। আমাদের শশা গাছে অনেক ফুল আসছে। এটা হচ্ছিল আমাদের কুমড়া শাকের গাছ, ড্রাগন গাছের সাথে উঠছে। আমরা বিভিন্ন ধরনের সার দিই, তো ওই সারগুলার থেকেই উঠে যায়। পেঁপে গাছ উঠছে, এরকম সেম অনেক গাছই উঠছে। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই, আসসালামু আলাইকুম।